আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সরকার উৎখাতে জায়নবাদী ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর। মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে দেশ বাংলাদেশ সহ 41 অভিবাসী শ্রমিক আটক। এবং মার্চের 3 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 4.5 কোটি টাকার বেশি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার বর্তমান সরকার উৎখাতের একটি গভীর ষড়যন্ত্রের পেছনে স্থানীয় মহলের পাশাপাশি প্রভাবশালী আন্তর্জাতিক চক্র এবং জায়নবাদী গোষ্ঠী সরাসরি জড়িত বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার সংসদে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই ষড়যন্ত্র নিয়ে বর্তমানে পুলিশের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রকাশ করেন 2024 সালের আগস্ট মাস থেকে এই পরিকল্পিত চক্রান্ত শুরু হয়। আগামী 16তম সাধারণ নির্বাচন পর্যন্ত চালিয়ে যাওয়ার ছক কষা হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি জানান, গত বছর দেশ এবং বিদেশের মাটিতে এই সংক্রান্ত অন্তত 6টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ষড়যন্ত্রে বিদেশি লবিং এজেন্সি, প্রভাবশালী ব্যাংকার এবং কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আরামের সংসদ সদস্য দাতুশ্রী শাহিদান কাসিমের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি দেখি যারা এই ষড়যন্ত্রের পক্ষে সাফাই গাইছেন তারা আসলে জায়নবাদী গোষ্ঠীরই অংশ। এমন কিছু আন্তর্জাতিক ব্যক্তিত্বকে এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে যারা সরাসরি ইসলাম এবং ফিলিস্তিনপন্থী দেশগুলোর ঘোর বিরোধী। তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া সরকারের ফিলিস্তিন এবং ইরান সংক্রান্ত শক্ত অবস্থানের কারণেই এই বহিঃশক্তির চাপ তৈরি হয়েছে। ষড়যন্ত্রকারীরা মূলত ইন্টারন্যাশনাল রাউন্ড টেবিল এবং আন্তর্জাতিক এনজিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ব্লুমবার্গের মতো সংবাদ মাধ্যমকে ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয়। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের অনুমতি সাপেক্ষে এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে সরকারি ও বিরোধী দলীয় প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন, এটি কোনো দলীয় বিষয় নয়, এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা প্রশ্ন। ভাই, আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে দেশ বাংলাদেশ সহ 41 অভিবাসী শ্রমিক আটক হয়েছেন। মঙ্গলবার ইমিগ্রেশনের পরিচালিত অভিযানে সেলাঙ্গোর রাজ্যের শাহ আলমের অভিযানে সেকশন 23 এলাকার একটি ব্যাটারি গুদামে অভিযান চালানো হয়। অপারেশন মাহির নামের অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক খালি পায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ দৌড়াতে গিয়ে হোঁচট খান। কাগজপত্রবিহীন সন্দেহে মোট 41 জনকে আটক করা হয় এই অভিযানে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন 23 জন বাংলাদেশি, 9 জন পাকিস্তানি, 7 জন মিয়ানমারের নাগরিক এবং 2 জন ভারতীয় নাগরিক। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার বড় অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কেউ নির্মাণ ও বাগান খাতের জন্য স্বীকৃত ওয়ার্ক পারমিট ব্যবহার করে ব্যাটারি গুদামে কাজ করছিলেন। চলতি মাসের প্রথম 3 দিনে দেশে এসেছে 57 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 19 কোটি 17 লাখ ডলার রেমিটেন্স। এই দিনে টাকার হিসেবে বাংলাদেশে এসেছে 4.5 কোটি টাকার বেশি। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম 3 দিনে দেশে রেমিটেন্স এসেছে 57 কোটি 50 লাখ ডলার, আর গত বছরের একই সময় এসেছিল 28 কোটি 60 লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।